আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে তন্ময় রক্ষিত। আপনার প্রাইমারির ইন্টারভিউ ছিল? হ্যাঁ, প্রাইভেট ইন্টারভিউ ছিল। হ্যাঁ, কেমন হয়েছে ইন্টারভিউ? মোটামুটি। আচ্ছা, ওখানে আপনাকে কি কি জিজ্ঞেস করলো একটু শুরুর থেকে যদি বলেন। ওনারা একটা ডেমো ক্লাস ওনারা চয়েস করে দিলেন যে এই ডেমো ক্লাসটা দিন ফটোসিনথেসিসের উপরে। আচ্ছা তারপরে আপনার আমার যেটা সাবজেক্ট তার উপরে কিছু কোশ্চেন করলো। আচ্ছা, ওই ফটোসিনথেসিসের ওপরে যে ডেমো ক্লাসটা করেছেন সেখানে কি বোর্ড ওয়ার্ক করতে হয়েছিল? হ্যাঁ, বড় করতে হয়েছে। আচ্ছা, সেখানে ওই যে শ্রেণী বিন্যাস এগুলো কিছু করতে হয়েছিল ক্লাসিফিকেশনের? আমাকে বলো ডাইরেক্ট আপনি এইসব না করে ডাইরেক্ট আপনি বোঝান। আচ্ছা, আর আপনার সাবজেক্ট থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল? আমাকে ওই বিভিন্ন রকম মানে ম্যাথের তো আমি তো হ্যাঁ। সেই জায়গা থেকে কোণের কনসেপ্ট চেয়েছিল, চতুর্ভুজের কনসেপ্ট, আচ্ছা, মানে মানে আপনি কীভাবে বাচ্চাদেরকে দেবেন এইসব। আচ্ছা, ম্যানসুরেশনের পার্টটা পরিমিতির থেকে জিজ্ঞেস করেছিল, তাই মানে ওটা কিভাবে বোঝাবেন? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের সেটা কি মানে মুখে বলেই করতে হলো না ডেমনস্ট্রেশন? আমি বড় করেই করছিলাম। বোর্ড ওয়ার্ক করে করেছেন তাই তো? আর এই সাবজেক্ট বাদে আর কিছু অন্য কোনো ধরনের না, প্রশ্ন? সেরকম আমাকে আর কিছু বানান লিখতে দেওয়া বা এই না না, ধরনের সেসব কিছু করেন কিছু জিজ্ঞেস করেনি তাই তো? হ্যাঁ। আর ওভারঅল আপনার কীরকম, বোর্ডে 3 জন ছিল? হ্যাঁ, 3 জন ছিল। একজন ম্যাডাম, 2 জন স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর ওভারঅল আপনার মানে কীরকম লাগলো পুরো ইন্টারভিউটা? ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেঙ্গল গুরুকুল আপনার সফলতা কামনা করে। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম সোমল। আপনার কি প্রাইমারির ইন্টারভিউ ছিল আজ? হ্যাঁ, হ্যাঁ, ইন্টারভিউ কেমন হয়েছে? কেমন তো বলতে পারবো না, তবে জিজ্ঞেস করেছেন, আমি আমার অ্যান্সার দিয়েছি, ওনারা স্যাটিসফাইড কিনা আমি জানি না। আচ্ছা, একটু প্রথম থেকে যদি বলেন কি কি জিজ্ঞেস, প্রথমে কি ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করলো? প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? তো সেটা বললাম, আমার নাম বলে আমি আমার বাড়ি বললাম। তারপরে জিজ্ঞেস করলেন, একটা স্যার জিজ্ঞেস করলেন সিসি কি জিনিস, আর বাকি তারপরে বললেন যে দ্বিগু সমাজ সম্বন্ধে ডেমো দিতে। আমি বললাম একটু অসুবিধা আছে, তো বললেন যে ঠিক আছে, একটা সেন্টেন্স বললেন। আমার কি সাবজেক্ট জিজ্ঞেস করলেন, বললাম ইংলিশ। তো একটা সেন্টেন্স জিজ্ঞেস করলেন, দিয়ে বললেন এটার পার্টস অফ স্পিচ বুঝিয়ে দিন। মানে অর্থাৎ ডেমো ক্লাসটা ওনারা যে টপিকটা দিচ্ছে হ্যাঁ, সেটা হ্যাঁ, বাদেও হ্যাঁ। আপনারা নিজেদের মতন বললে? নিজেদের মতো ঠিক না, ওনারাই দেখেন, ওনারাই topic- ওনারাই আরেকটা টপিক, আরেকটা টপিক ওনারাই দিলেন? না পারলে ওনারাই আরেকটা আর টপিক। আচ্ছা, আর ডেমোস্ট্রেশনটা কিভাবে দিতে হচ্ছে, মানে বোর্ডে দিতে? ডেমনস্ট্রেশনে কোনো বোর্ড ওয়ার্ক করতে হচ্ছে, বাট হ্যাঁ। ওই ডেট শ্রেণী ওগুলো লিখতে হবে না, আচ্ছা, মানে কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হচ্ছে। এরপরে একটা বানান জিজ্ঞেস করলেন, সেটার বানানটা লিখতে বললেন বোর্ডে আমাকে, কি বানান? মূল্যায়ন। মূল্যায়ন বানান লিখতে বলেছিলেন তাই তো? আর তারপর জিজ্ঞেস করলেন বাড়িতে কে কে আছে? হ্যাঁ। বললাম, তো বললেন যে বাচ্চা আছে, শুনে বললেন যে যদি আপনি স্কুলে যাচ্ছেন, ধরুন মেয়ে খুব কাঁদছে, তখন কি করবেন? যাবেন না স্কুল, সেদিন ছুটি নিয়ে নেবেন? আমি বললাম না না, ছুটি নেব না, মেয়েকে বোঝাবো। আপনার তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা, তো ইংরেজি সাহিত্যের উপরে কোনো কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, ইংরেজি সাহিত্যের উপর ওই পার্টস অফ স্পিচটাই বোঝাতে বললেন, আর কোন ইউনিভার্সিটি থেকে কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন। আর ইন্ট্রোডাকশনটা কি কমপ্লিট জিজ্ঞেস করেছিলেন না 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 ডাইরেক্ট? না না, শুধুমাত্র কোথা থেকে এসেছেন। আর চাইল্ড তারপরে জিজ্ঞেস পেডাগজি? করলেন যে আপনার হায়ার স্টাডিজ বোর্ডে। আচ্ছা, আর চাইল্ড চাইল্ড পেডাগজি? পেডাগজি সেরকম কিছু না। আর মধু আর জল কিভাবে বোঝাবেন, যে মধু ধীরে ধীরে যাচ্ছে, জল তাড়াতাড়ি যাচ্ছে কেন? আচ্ছা, তো আপনি কি বললেন সেটা? আমি বললাম যে মধুর ঘনত্ব বেশি, জলের ঘনত্ব কম। জল তো খুবই তরল, কিন্তু জলের ঘনত্ব বেশি, কম আছে। বোর্ডে কতজন মেম্বার ছিল? বোর্ডে ওনারা 3 জন ছিলেন, 3 জন ছিলেন? একজন ম্যাডাম ছিলেন, 2 জন স্যার ছিলেন। আচ্ছা, 3 জনই কি আপনাকে প্রশ্ন করেছে? 3 জনই প্রশ্ন করেছেন। কতক্ষণের ইন্টারভিউটা হয়েছিল অ্যাপ্রক্স? 4 মিনিট হবে। 4 মিনিট মতো? 4 মিনিট। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অনেক শুভেচ্ছা, আপনার মানে সাফল্য আমরা কামনা করি। থ্যাংক ইউ। ছিল, কিন্তু 10 নম্বর টেবিলে স্যার ম্যামরা খুবই ভালো ছিল, খুবই কোঅপারেট করছিল। মোটামুটি এইরকম শুধু ঢুকলাম, আমাকে জিজ্ঞাসা করলো তো আপনার মানে কি হাইস্ট কোয়ালিফিকেশান কী? বললাম গ্র্যাজুয়েশন। তারপরে উনি জিজ্ঞাসা করলেন কোন সাবজেক্ট? বললাম ইতিহাস। ইতিহাস থেকেই কোশ্চেন জিজ্ঞাসা করলেন, আর ইতিহাস থেকেই ডেমো দিতে বললেন একটা। আচ্ছা, হ্যাঁ, ওনারাই চুজ করে ডেমো কত মিনিট হয়েছিল আপনার? হবে 2-3 মিনিট মতো হবে। ডেমো দিয়ে কোনো কোশ্চেন করেছিল ডেমোর উপর থেকে? না, আমাকে ডেমো টপিক বলে দিয়েছিল, আমি আমার মতো বলেছি। আর আপনাকে যে চাইল্ড পেডাগজি বা এইসব না, থেকে না, কিছু এসব প্রশ্ন থেকে জিজ্ঞেস question করেছিল কি? করেননি, একটা শেপ দেখাচ্ছিলেন যে এই শেপটা কি এসব কিছু না। আচ্ছা, আর সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন? হ্যাঁ, ওই তো ইতিহাস থেকে। ইতিহাস থেকে ওই আপনার যে প্রশ্নগুলো বললেন এগুলোই করেছে, আর নতুন অন্য কোনো ধরনের প্রশ্ন করেনি? নর্মাল কোশ্চেন যেমন টপিকটা ওনারা বলে। হ্যাঁ, যেমন আচ্ছা, আপনাকে কি বোর্ড ওয়ার্ক করতে হয়েছিল, মানে বোর্ডে গিয়ে? ওয়ার্ক করতে হয়। আর ওখানে ওই বোর্ডে মানে অনেককেই ডাকছে না, আর বোর্ড ওয়ার্কে অনেকটা কতক্ষণ ধরে হয়েছিল আপনার ইন্টারভিউটা? হবে প্রায় 6-7 মিনিট। 6-7 মিনিট ধরে। ঠিক আছে, আপনার নাম কি বললেন? আচ্ছা, অনুশ্রী। ধন্যবাদ। বেঙ্গল গুরুকুল আপনার সফলতা কামনা করে। থ্যাংক ইউ।